হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিভি একাডেমিতে। আমি তোমাদের শোভম স্যার। তো চলে এসেছি এনএমজিএনএম 2024 এর লাইফ সায়েন্সের প্র্যাকটিস সেট নিয়ে। তো আজকে আমরা কিন্তু সেট নাম্বার 27 নিয়ে ডিসকাস করব। এর আগে কিন্তু অলরেডি আমরা 26টা সেট নিয়ে ডিসকাস করে ফেলেছি, যেখানে কিন্তু তোমাদের এনএমজিএনএম 2024 কে টার্গেট করে তোমাদের কিন্তু সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে, এবং যেগুলো তোমাদের কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেই সমস্ত টপিকগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাস করছি। তো অবশ্যই করে সবাই কিন্তু কেয়ারফুলি ক্লাসগুলো করতে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে যারা আগের ক্লাসগুলো করে ফেলেছো সেখান থেকে তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়ারি থাকে, অবশ্যই করে আমাদেরকে জানাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এবং টেলিগ্রামে কিন্তু আমাদের চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন হবে। লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাচ্ছ। সেখান থেকে কিন্তু তোমাদের সমস্ত রকম প্রবলেমসগুলো আমাদেরকে জানাতে পারো, আমরা কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই করে তোমরা জয়েন করবে। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাচ্ছ। সেখানে গেলে কিন্তু তোমরা এই ক্লাসগুলো যেগুলো হচ্ছে তার ফ্রি পিডিএফ গুলো কিন্তু একদম পেয়ে যেতে পারবে। চলো তাহলে আজকে আমরা ক্লাসে চলে যাই, দেখে নিই আজকের কোয়েশ্চেন গুলো কি রয়েছে। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 16 বলছে, দেখো মাইটোকন্ড্রিয়ার লিপিডের পরিমাণ শতকরা কত। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে শতকরা কত শতাংশ বা কত পার্সেন্ট কি থাকছে, লিপিড থাকছে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের কি হচ্ছে না, পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়াকে আমরা জানি যে পাওয়ার হাউস অফ সেল বলা হচ্ছে। তাহলে এই মাইটোকন্ড্রিয়ার যে গঠন, সেখানে আমরা দেখবো যে লিপিড কত শতাংশ থাকছে। অপশন কি থাকছে, দেখো 23%, অপশন বি থাকছে 28%, অপশন সি থাকছে 32%, এবং অপশন ডি তে থাকছে 25%। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে, লিপিডের পরিমাণ। ঠিক আছে, লিপিডের পরিমাণ থাকছে কিন্তু আমাদের মোটামুটি 28% মতো লিপিড থাকছে। ঠিক আছে, প্রোটিন থাকছে কত, প্রোটিন আমরা দেখবো প্রোটিন থাকছে নিয়ার অ্যাবাউট 60 to 70%। প্রোটিন থাকছে নিয়ার অ্যাবাউট 60 to 70%। আর আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে লিপিড থাকছে মোটামুটি 28%। ঠিক আছে, এই পার্সেন্টেজ গুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু এই প্রোটিন থাকছে, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে, দেখো বলছে ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হচ্ছে, বা ক্রেবস চক্র কোথায় ঘটছে। রাইট অ্যান্সার তাহলে কি হবে, অপশনগুলো আমরা দেখে নিই। মাইটোকন্ড্রিয়া বলছে ক্লোরোপ্লাস্টে, অপশন সি বলছে রাইবোসোম, অপশন ডি বলছে কি সাইটোপ্লাজম। তাহলে রাইট অ্যান্সার কি হবে, ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হচ্ছে। ক্রেবস চক্র কিন্তু সম্পন্ন হচ্ছে, বা ক্রেবস চক্র ঘটছে কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু আমাদের ক্রেবস চক্র ঘটছে। এবং মাইটোকন্ড্রিয়ার কোথায় ঘটছে, আমরা বলবো যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স বা ধাত্রে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স রয়েছে বা মাইটোকন্ড্রিয়ার যে ধাত্র রয়েছে, সেখানে কিন্তু ক্রেবস চক্র তৈরি হচ্ছে, ক্রেবস চক্র সম্পন্ন হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা আমাদের রয়েছে গ্লাইকোলাইসিস, সেটা কিন্তু ঘটছে আমাদের সাইটোপ্লাজমে। ঠিক আছে, গ্লাইকোলাইসিস যেটাকে আমরা বলছি, গ্লাইকোলাইসিস যেটা ঘটছে, গ্লাইকোলাইসিস কোথায় করছে, আমাদের সাইটোপ্লাজমে কিন্তু গ্লাইকোলাইসিস করছে। ঠিক আছে, আর ক্লোরোপ্লাস্টকে আমরা জানি যে সুগার ফ্যাক্টরি অফ সেল বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তার কারণে আমাদের ফটোসিনথেসিসে হেল্প করছে। এবং রাইবোজোমকে আমরা জানি যে প্রোটিন ফ্যাক্টরি অফ সেল বলা হচ্ছে রাইবোজোমকে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 18 বলছে গলগি বস্তু গঠিত হচ্ছে, গলগি বডিজ কি নিয়ে তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমাদের এখানে অপশন দেখে নিতে হবে। তাহলে অপশনগুলো কি রয়েছে, সিস্টার্নি এবং ভেসিকল দিয়ে, অপশন বি বলছে কি ডিএনএ এবং আরএনএ দিয়ে, অপশন সি বলছে লিপিড এবং প্রোটিন দিয়ে, অপশন ডি বলছে হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন দিয়ে। এখানে কিন্তু হিস্টোন হতো। ঠিক আছে, একটু খেয়াল করবে, এটা হিস্টোন প্রোটিন। ঠিক আছে, হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন দিয়ে। তাহলে রাইট অ্যান্সার আমাদের কি হয়ে যাচ্ছে, গলগি বডিজ বা গলগি বস্তু কি নিয়ে তৈরি হচ্ছে। আমরা দেখবো যে গলগি বস্তু বা গলগি বডিজ কিন্তু তৈরি হচ্ছে সিস্টার্নি এবং ভেসিকল দিয়ে গলগি বডিজ তৈরি হচ্ছে। ঠিক আছে, হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন কোথায় আমাদেরকে হেল্প করছে, ডিএনএ যে বাইন্ডিং হচ্ছে। ঠিক আছে, ডিএনএ বাইন্ডিং বা ডিএনএ যে বন্ধনীকরণ হচ্ছে, সেখানে কিন্তু এই হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন ডিএনএ গুলো যখন বাইন্ডিং হয়ে ক্রোমোজোম গঠন করছে, সেই ডিএনএ এর বাইন্ডিং এ কিন্তু হেল্প করছে। ঠিক আছে, ঠিক আছে, ডিএনএ এর যে বাইন্ডিং, সেখানে হেল্প করছে কি এই হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন গুলো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 19 কি রয়েছে আমরা দেখে নেব। মাইটোকন্ড্রিয়ায় ঝিল্লি কোনটি দ্বারা আবৃত, মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি কোনটি দ্বারা আবৃত। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে, দেখো বলছে লিপিড, প্রোটিন, পলিমার নাকি লাইপোপ্রোটিন। তাহলে মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি বা মাইটোকন্ড্রিয়া আমরা বলবো যে আবরণ। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া আমরা জানি যে দুটো পর্দা দ্বারা বেষ্টিত। তাহলে মাইটোকন্ড্রিয়ার যে পর্দা বা মাইটোকন্ড্রিয়ার যে আবরণ, সেটা বলছে যে কি দ্বারা আবৃত। তাহলে লিপিড, প্রোটিন, পলিমার নাকি লাইপোপ্রোটিন। তাহলে রাইট অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে লাইপোপ্রোটিন। ঠিক আছে,
লাইপোপ্রোটিন দ্বারা কিন্তু আবৃত থাকছে এই আমাদের মাইটোকন্ড্রিয়া। এটা দ্বিপর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু, ঠিক আছে। দ্বিপর্দা বেষ্টিত কোষ অঙ্গাণুগুলোর মধ্যে আর কি কি চলে আসছে, মাইটোকন্ড্রিয়া ছাড়াও আমরা দেখবো যে আমাদের নিউক্লিয়াস চলে আসছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্লাস্টিড চলে আসছে দ্বিপর্দা বেষ্টিত কোষ অঙ্গাণুগুলোর মধ্যে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 20 আমাদেরকে কি বলছে, নেফ্রনের পেয়ালার মতো অংশটি হলো, নেফ্রনের পেয়ালার মতো অংশটি হলো, অপশন এ তে বলছে দেখো বলছে হেনরির লুপ, অপশন বি বলছে গ্লোমেরিউলাস, অপশন সি বলছে বাউম্যানস ক্যাপসুল, অপশন ডি বলছে কোনোটাই নয়। তাহলে আমরা দেখবো যে নেফ্রন, এই নেফ্রনকে আমরা কি বলছি, নেফ্রনকে আমরা বলছি যে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক, ঠিক আছে। গঠনগত কার্যগত একক বলছি আমরা বৃক্কের, এবং নেফ্রন কিন্তু প্রত্যেকটা বৃক্কে আমাদেরকে মনে রাখতে হবে যে 1 মিলিয়ন করে থাকছে, ঠিক আছে, 1 মিলিয়ন করে থাকছে। এবং এই নেফ্রনের যে আমরা দেখবো একটা অংশ যেটা হচ্ছে পেয়ালার মতো, মানে ঠিক গঠনটা কেমন হয় দেখতে, এই রকম কিন্তু গঠনটা হচ্ছে। এই যে গঠনের যে আকৃতি, এই আকৃতিটা কার ক্ষেত্রে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং এই যে গঠন আকৃতিটা দেখা যাচ্ছে এটা কার ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে। তাহলে দেখো রাইট অ্যান্সার কি হবে, এই আকৃতির গঠনটাকে, এইটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি বাউম্যানস ক্যাপসুল। তাহলে পেয়ালার মতো বা কাপের মতো দেখতে কাকে হচ্ছে, বাউম্যানস ক্যাপসুলকে। এবং এই যে জালিকা আকৃতি অংশটা, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি গ্লোমেরিউলাস, ঠিক আছে, এটাকে আমরা বলছি গ্লোমেরিউলাস, ঠিক আছে। চলো ম্যালপিজিয়ান নালিকা এবং সেখান থেকে কিন্তু গ্লোমেরিউলাস কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা হেনরির লুপ কি হয়, হেনরির লুপ হচ্ছে ইউ আকৃতির অংশটা, হেনরির লুপ হচ্ছে কি এই ইউ আকৃতির যে অংশ, এই ইউ আকৃতির অংশটাকে আমরা বলছি হেনরিজ লুপ, মনে রাখতে হবে। তাহলে এখানে রাইট অ্যান্সারটা আমাদের কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কি বাউম্যানস ক্যাপসুল, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে দেখো, বৃক্কের অবতল অংশের খাঁজটি, ঠিক আছে, অবতল অংশের খাঁজটি হলো, অবতল অংশের খাঁজ, তারপরে বৃক্কের গঠনটা আমরা জানি অনেকটা কার মতো দেখতে, শিম বীজের মতো দেখতে। তাহলে এই যে বৃক্কের যে অবতল অংশ, এই অংশটাকে আমরা কি বলবো, ঠিক আছে, এই যে অংশটা রয়েছে এই অংশটাকে আমরা কি বলবো বৃক্কের, জাস্ট এ সেকেন্ড, ঠিক আছে, এইটাকে আমরা কি বলবো, অপশন এ তে বলছে দেখো কর্টেক্স, অপশন বি বলছে হাইলাস, অপশন সি বলছে পেলভিস, অপশন ডি বলছে মেডুলা। তাহলে অবতল অংশ তার মানে এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলবো, হাইলাস, ঠিক আছে। বৃক্কের অবতল অংশের যে খাঁজ সেটাকে আমরা বলছি কি, সেটাকে আমরা বলছি হাইলাস। অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের, অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার, হাইলাস হয়ে যাচ্ছে বৃক্কের এই যে অবতল অংশের খাঁজ, এটাকে আমরা বলছি হাইলাস। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। আচ্ছা এবারে কোয়েশ্চেন নাম্বার 22 কি রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 22 আমাদেরকে বলছে বৃক্ক চিকিৎসায় ব্যয়বহুল প্রক্রিয়া কোনটি, বৃক্ক চিকিৎসার জন্য ব্যয়বহুল প্রক্রিয়া কোনটি। তাহলে অপশন এ বলছে ডায়ালাইসিস, অপশন বি বলছে বৃক্ক প্রতিস্থাপন, অপশন সি ঔষধ সেবন এবং অপশন ডি বলছে বৃক্ক শোধন। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে, বৃক্ক চিকিৎসার ক্ষেত্রে, তাহলে বৃক্ক চিকিৎসার ক্ষেত্রে ব্যয়বহুল প্রক্রিয়া হচ্ছে কি ডায়ালাইসিস, ঠিক আছে। তাহলে যখন আমাদের কিন্তু বৃক্ক বা কিডনির ফাংশনটা কিন্তু কমে যায় এবং ফাংশনটা কিন্তু ঠিকঠাক করে করতে পারে না, কিডনি ফেলিওর হয়ে যায় বা রেনিয়াল ফেলিওর হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই ডায়ালাইসিসের মাধ্যমে কিন্তু আমাদেরকে কি করতে হয় না, তার চিকিৎসা করতে হয়, ঠিক আছে। এবং যখন একদম কোনোভাবেই কিন্তু সেটাকে আর চিকিৎসা করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রতিস্থাপনের দিকে যেতে হয়, ঠিক আছে। চিকিৎসাধীন যখন রয়েছে তখন কিন্তু আমরা ডায়ালাইসিসের মাধ্যমে সেটাকে চিকিৎসা করতে পারি, এবং যখন কোনোভাবেই চিকিৎসা করা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব না, সেটাকে প্রতিস্থাপনের দিকে আমাদেরকে কিন্তু যেতে হয়। তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের অপশন এ হয়ে যাচ্ছে। নাও কোয়েশ্চেন নাম্বার 23, এবারে আমাদের কোয়েশ্চেন চলে এসছে। চলো বলছে কোন রোগে লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে রেড ব্লাড কর্পাসল বা আরবিসি রয়েছে, এই আরবিসিটা নষ্ট হয়ে যাচ্ছে কোন রোগের ক্ষেত্রে, আরবিসি নষ্ট হয়ে যাচ্ছে কোন রোগের ক্ষেত্রে, বলছে বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং কোনোটাই নয়। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া রোগের জন্য কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে না, লোহিত রক্তকণিকাগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। থ্যালাসেমিয়া, তাহলে থ্যালাসেমিয়া আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু একটা অটোজোমাল, ঠিক আছে, অটোজোমাল, এটা কিন্তু অটোজোমাল ডিজিজ এটা। এবং আমাদের দেখে নেবো যে 11 নম্বর
এবং 16 নম্বর যে ক্রোমোজোমগুলো রয়েছে, এই 11 এবং 16 নম্বর ক্রোমোজোমের কারণেই কিন্তু আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া মাইনর গুলো হচ্ছে। তাহলে ক্রোমোজোমের নামগুলো মনে রাখতে হবে, এবং থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজোমাল ডিজিজ, সেটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, বাকি যে দুটো দেখতে পাচ্ছি আমরা, বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া, এই দুটো কিন্তু আমাদের সেক্স ক্রোমোজোমের থাকছে এই ডিজিজ গুলো, ঠিক আছে। সেক্স ক্রোমোজোমাল বা হচ্ছে এক্স লিঙ্ক ডিজিজ আমরা এগুলোকে বলবো। বর্ণান্ধতা বা আমরা বলবো যে কালার ব্লাইন্ডনেস এবং হিমোফিলিয়া। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। এখানে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 24 আমাদেরকে কি বলছে দেখো, বলছে পিউরিন ও পিরিমিডিনের মধ্যে দেখা যায়, পিউরিন এবং পিরিমিডিনের মধ্যে কি দেখা যাচ্ছে, বলছে হাইড্রোজেন বন্ধন, নাইট্রোজেন বন্ধন, সমযোজী বন্ধন নাকি আয়নীয় বন্ধন। তাহলে আমরা দেখেছি যে ডিএনএ যে ডাবল হেলিক্স রয়েছে, এই ডিএনএ ডাবল হেলিক্সের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে নাইট্রোজেন বেসগুলো থাকছে, এবং নাইট্রোজেন বেসগুলোর মধ্যে আমরা দেখেছি ডাবল বা ট্রিপল বন্ড থাকতে, ঠিক আছে। ডাবল বা ট্রিপল বন্ড থাকতে, এ আর টি তার মানে হচ্ছে অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে থাকছে ডাবল বন্ড, জি আর সি তার মানে গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে থাকছে ট্রিপল বন্ড। এই যে বন্ডগুলো থাকছে, এই বন্ডগুলো কি কি ধরনের বন্ধন এগুলো, হাইড্রোজেন, নাইট্রোজেন, সমযোজী নাকি আয়নীয় বন্ধন। তো সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সারটা কি হয়ে যাবে, রাইট অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কি হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে, বা হাইড্রোজেন বন্ড কিন্তু থাকছে। তাহলে এই যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড গুলো থাকছে, এগুলো কিন্তু হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, বা হাইড্রোজেন বন্ধন। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন, ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের, কোয়েশ্চেন নাম্বার 25। কোয়েশ্চেন নাম্বার 25 কি বলছে দেখো, বলছে সাইটোসিন এবং থাইমিনকে বলা হয়, সাইটোসিন এবং থাইমিন কি বলছে, এটা পিউরিন, পিরিমিডিন, অ্যাডেনিন নাকি কোনোটাই নয়। তাহলে সাইটোসিন এবং থাইমিন এই দুটোই হচ্ছে কিন্তু কি ধরনের বেস। আমরা জানি যে আমাদের যে বেসগুলো, নাইট্রোজেন বেসগুলো রয়েছে, যেমন কি আমরা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন বা ইউরাসিল, এগুলোকে কিন্তু আমরা কি বলছি, এগুলোকে বলছি নাইট্রোজেন বেস। এবং এই নাইট্রোজেন বেসগুলোকে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। তাহলে এর মধ্যে সাইটোসিন এবং থাইমিন কার মধ্যে পড়ছে, পিউরিনের মধ্যে নাকি পিরিমিডিনের মধ্যে। তাহলে রাইট অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে পিরিমিডিন বেস, ঠিক আছে, পিরিমিডিন বেস হয়ে যাচ্ছে সাইটোসিন এবং থাইমিন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। অ্যাডেনিন আর গুয়ানিন কিন্তু চলে আসছে আমাদের কিন্তু পিউরিনের মধ্যে, ঠিক আছে, অ্যাডেনিন আর গুয়ানিন চলে আসছে পিউরিন, সাইটোসিন, থাইমিন চলে আসছে পিরিমিডিনের মধ্যে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। কোয়েশ্চেন নাম্বার 26 আমাদেরকে কি বলছে, বলছে মানুষের বর্ণান্ধতার জিনটি অবস্থান কোথায়। বর্ণান্ধতা মানে কালার ব্লাইন্ডনেস, ঠিক আছে, তাহলে কালার ব্লাইন্ডনেস এর জিন যে রয়েছে তার অবস্থান কোথায়, বলছে অটোজোম, মাইটোকন্ড্রিয়া, সেক্স ক্রোমোজোম নাকি নিউক্লিয়াস। তাহলে একটু আগে কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে কালার ব্লাইন্ডনেস এবং হিমোফিলিয়া যে দুটো ডিজিজ রয়েছে, এই দুটো ডিজিজের জিনটা কোথায় অবস্থান করছে, এটা কিন্তু এক্স ক্রোমোজোম বা আমাদের সেক্স ক্রোমোজোমে অবস্থান করছে। তাহলে এগুলোকে বলবো আমরা এক্স লিঙ্কড ডিজিজ, ঠিক আছে। ঠিক আছে, এক্স লিঙ্ক ডিজিজ কি কি হয়ে যাচ্ছে আমাদের, কালার ব্লাইন্ডনেস এবং হিমোফিলিয়া। তাহলে রাইট অ্যান্সার কোথায় থাকছে আমাদের, এক্স ক্রোমোজোমে বা সেক্স ক্রোমোজোমে বলবো। সেক্ষেত্রে আমরা দেখে নেব যে যেহেতু মহিলাদের ক্ষেত্রে দুটো আমরা দেখবো এক্স ক্রোমোজোম, এবং পুরুষদের ক্ষেত্রে বা মেলদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম থাকে, তো সেই জন্য মহিলারা কিন্তু অনেক সময় বাহক হন, ঠিক আছে, মহিলারা কিন্তু বাহক হন, কিন্তু পুরুষরা কিন্তু কোনোভাবেই বাহক হতে পারবেন না। পুরুষরা কিন্তু যেহেতু তাদের একটাই এক্স ক্রোমোজোম রয়েছে, তো সেই জন্য পুরুষরা বেশি এফেক্টেড হন মহিলাদের থেকে, ঠিক আছে। যে যদি মহিলাদের একটা এক্স ক্রোমোজোম কোনো কারণে আক্রান্ত থাকে এবং অন্য একটা এক্স ক্রোমোজোম স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে কিন্তু মহিলারা বাহক হতে পারবেন, ঠিক আছে। তার মানে কিন্তু তাদের কোনো রকম কোনো রোগ লক্ষণ প্রকাশ পাবে না, তাদের পরবর্তী প্রজন্মে গিয়ে সেই রোগ লক্ষণটা প্রকাশ পাবে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে যেহেতু একটাই এক্স ক্রোমোজোম রয়েছে, সেই জন্য যদি পুরুষদের এক্স ক্রোমোজোমটা কোনো কারণে এফেক্টেড হয়, সেক্ষেত্রে কিন্তু পুরুষরা কিন্তু তাদের রোগ লক্ষণটা প্রকাশ পাবে। তো সেই জন্য এখানে কিন্তু মনে রাখতে হবে যে মহিলারা বাহক হচ্ছেন, বা মহিলাদের ক্ষেত্রে পুরুষদের কাছে কিন্তু এই সমস্ত যে বর্ণান্ধতা বা হিমোফিলিয়া রোগটা বেশি কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 27 কি রয়েছে আমাদের কাছে, আচ্ছা, বলছে টিএমভি কি ধরনের ভাইরাস। টিএমভি, এই টিএমভি ভাইরাসের পুরো নাম কি, টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে টোবাকো মোজাইক ভাইরাস কি হচ্ছে না, তামাক পাতার বিভিন্ন রকম যে রোগগুলো রয়েছে, সেই তামাক পাতাকে কিন্তু এফেক্টেড করছে বা তামাক গাছকে এফেক্ট করছে টোবাকো মোজাইক ভাইরাস। এই টিএমভি ভাইরাস বা টোবাকো মোজাইক ভাইরাস কি ধরনের ভাইরাস,
ডিএনএ, আরএনএ, প্রোটিন নাকি কোনোটাই নয়? তাহলে টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস এটা হচ্ছে কিন্তু একটা আরএনএ ভাইরাস, ঠিক আছে, এটা কিন্তু একটা আরএনএ ভাইরাস, তার মানে এর মধ্যে যে নিউক্লিয় বস্তুটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু আরএনএ, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 28 বলছে মৃত্যুর পর উদ্ভিদ এবং প্রাণীর দেহ পচানোর কাজটি কে করছে? মৃত্যুর পর উদ্ভিদ এবং প্রাণীর দেহ পচানোর কাজ মানে ডিকম্পোজ করছে কারা? ঠিক আছে, উদ্ভিদ বা প্রাণীর দেহটাকে ডিকম্পোজ করতে কে সাহায্য করছে? বলছে উৎপাদক, বিয়োজক, খাদক নাকি কোনোটাই নয়? তাহলে ডিকম্পোজ কে করছে? যে বিয়োজক সেই কিন্তু ডিকম্পোজ করছে। তাহলে বিয়োজক কিন্তু উদ্ভিদ বা প্রাণীদের যখন দেহাবশেষ পড়ে থাকছে, উদ্ভিদ বা প্রাণীদের যখন মৃত্যুর পর তাদের দেহাবশেষটা পড়ে থাকছে তাকে ডিকম্পোজ করতে সাহায্য করছে কিন্তু অবশ্যই করে আমাদের বিয়োজক দ্বারা রয়েছে, ঠিক আছে, মানে আমাদের যে মাইক্রো অর্গানিজমস গুলো রয়েছে সেগুলোই কিন্তু বিয়োজক এবং তারাই কিন্তু এগুলোকে পচানোর কাজটা করছে, ঠিক আছে। চলো আমাদের আজকে সেটের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 29 বলছে ইনসুলিন তৈরিতে ব্যবহৃত হয়, বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরিতে ব্যবহৃত হয়। আমরা জানি ইনসুলিন একটা আমাদের কিন্তু হরমোন, তো ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে কি হয়? আমাদের ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়। তাহলে সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস মেলিটাসের মানে রোগের পরিমাণটা বেশি হয় বা স্বাভাবিকভাবে তাদের ইনসুলিনের পরিমাণটা কম থাকে শরীরে, তাদের কিন্তু বাইরে থেকে এক্সটার্নালি কিন্তু আমাদেরকে ইনসুলিন কিন্তু ইনজেক্ট করতে হয় শরীরে। তো সেই ক্ষেত্রে এই যে বাণিজ্যিকভাবে যে ইনসুলিনটা তৈরি করা হচ্ছে সেটা কোথা থেকে তৈরি করা হচ্ছে? অপশন দেওয়া রয়েছে, দেখো বলছে সিউডোমোনাস, অপশন বি বলছে রাইজোবিয়াম, অপশন সি বলছে ইকোলি, অপশন ডি বলছে মাইকোব্যাকটেরিয়াম। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে এই ইকোলি, ঠিক আছে। ইকোলি কোথায় থাকছে? ইকোলাই থাকছে আমাদের অন্ত্রে, ক্ষুদ্রান্ত এবং বৃহৎ অন্ত্রের ঠিক সংযোগস্থলে এই ইকোলাই ব্যাকটেরিয়াটি থাকছে এবং এর কাজ কি এটা মনে রাখতে হবে আমাদের কিন্তু বি কমপ্লেক্স যে রয়েছে তার মধ্যে B12, এই B12 কিন্তু সংশ্লেষে সাহায্য করছে এই ইকোলাই ব্যাকটেরিয়া, ঠিক আছে, এটা মানুষের অন্ত্রে থাকছে। তাহলে ইনসুলিন তৈরিতেও কিন্তু বাণিজ্যিকভাবে এটাকে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের আজকে সেটা লাস্ট কোয়েশ্চেন, লাস্ট বাট নট লিস্ট। আচ্ছা বলছে দেখো বায়োটেকনোলজি শব্দটি কে প্রথম প্রবর্তন করেছিলেন? বায়োটেকনোলজি শব্দটি কে প্রথম প্রবর্তন করেছিলেন? অপশন এ বলছে দেখো কার্ল এরকি, অপশন বি বলছে ডারউইন, অপশন সি বলছে ওয়াটসন, অপশন ডি বলছে অ্যারিস্টটল। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে এখানে? অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, কার্ল এরকি, ঠিক আছে। কার্ল এরকি কিন্তু প্রথম এই বায়োটেকনোলজি শব্দটা প্রথম প্রবর্তন করেছিলেন, ঠিক আছে। বাকিদের নামও আমরা জানি। অ্যারিস্টটল কিসের জন্য বিখ্যাত? অ্যারিস্টটল বিখ্যাত আমাদের, আমরা অ্যারিস্টটলকে বলবো আমাদের প্রাণীবিদ্যা বা জীববিদ্যা, ঠিক আছে, তার জনক বলবো, ফাদার অফ জুলজি বলতে পারি বা ফাদার অফ আমরা বলতে পারি বায়োলজি বলতে পারি তাকে। তার সঙ্গে সঙ্গে ওয়াটসন এবং ক্রিক কি করেছেন না ডিএনএ যে ডাবল হ্যালিক্স, ঠিক আছে, দ্বিতন্ত্রী মডেল, ওয়াটসন এবং ক্রিক ডিএনএ দ্বিতন্ত্রী মডেলের জন্য বিখ্যাত। এবং ডারউইনকে তো আমরা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে, বিবর্তনবাদ, সেখানে কিন্তু তার বিখ্যাত কিন্তু বিভিন্ন মতবাদগুলো রয়েছে ডারউইনের, ঠিক আছে। এবং তার বইটার নাম আমাদেরকে মনে রাখতে হবে অরিজিন অফ স্পিসিস বাই মেন্স অফ ন্যাচারাল সিলেকশন 1859, 1859 সালে কিন্তু তার বইটা পাবলিশ হয়েছিল। তিনি গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে গিয়ে কিন্তু কি করেছিলেন? তার গবেষণা চালিয়েছিলেন, ঠিক আছে। HMS বিগল তার যে জাহাজটা সেই জাহাজে করে কিন্তু তিনি গিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা তাহলে সেক্ষেত্রে কিন্তু ডারউইনের মতবাদটার নামও মনে রাখতে হবে আমাদেরকে, যোগ্যতমের উদ্বর্তন, ঠিক আছে। তো এই সমস্ত ইনফরমেশন গুলো মনে রাখতে হবে। তো এটাই ছিল আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন। প্রত্যেকটা সেটের মতো তোমরা কিন্তু অ্যান্সার কিটা পেয়ে যাচ্ছ, এখানে কিন্তু অ্যান্সার কিটা দেওয়া রয়েছে যেখান থেকে তোমরা কিন্তু পরবর্তীকালে প্র্যাকটিস করতে পারছো। এবং সেটগুলো কিন্তু পাওয়ার জন্য এই সেটগুলো কিন্তু একদম তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এবং সেই ফ্রিতে পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে জয়েন করতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে কিন্তু এই ক্লাসগুলো ফ্রি পিডিএফগুলো তোমরা পেয়ে যাচ্ছ এবং সেগুলোকে কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারছো। তো অবশ্যই করে ক্লাসটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই করে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, লাইক করবে এবং তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের অন্য কোনো টপিকের উপরে ক্লাস প্রয়োজন কিনা। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ধরনের ক্লাসগুলোকে প্রোভাইড করার চেষ্টা করব। এবং এই সেটগুলো থেকে তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, তোমাদের কোনো কনফিউশন থাকে, অবশ্যই করে আমাদেরকে জানাতে ভুলবে না। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে সমস্ত রকম কিন্তু হেল্প তোমরা সেখান থেকে পেয়ে যেতে পারো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।